যারা মাধ্যমিক পরীক্ষার্থী তাদের জন্য আজকের এই ক্লাসটি। তোমরা জানো ইংলিশ সাবজেক্টে দুটো গ্রামার কম্পালসারি পড়ে। একটা হচ্ছে ভয়েস চেঞ্জ আর একটি হচ্ছে ন্যারেশন চেঞ্জ। এ দুটো গ্রামার অবশ্যই করে প্রত্যেক পরীক্ষায় কিন্তু আসে। তাই কি ধরনের ভয়েস চেঞ্জ বিগত পরীক্ষায় এসেছে সেগুলো তোমাদের জানা দরকার। তবেই তোমরা বুঝতে পারবে যে কি ধরনের ভয়েস চেঞ্জ মাধ্যমিক পরীক্ষায় আসে। সেইভাবে তোমরা কিন্তু প্রস্তুতি নিলেই ভয়েস চেঞ্জটি কমনই পাওয়া যায়। আমি তোমাদেরকে আজ 2004 সাল থেকে 2024 সাল পর্যন্ত মাধ্যমিক পরীক্ষায় যে সকল ভয়েস চেঞ্জ এসছে সেগুলো আমি তোমাদের সামনে তুলে ধরছি এবং সেগুলো উত্তরও করে দিচ্ছি। এবং তাহলে তোমরা বুঝতে পারবে যে কি টাইপের বা কোন কোন ধরনের ভয়েস চেঞ্জগুলো মাধ্যমিক পরীক্ষায় আসে। চলো আমরা একটা একটা সাল ধরে আলোচনা করি। প্রথমে আলোচনা করব 2004 সালে কোন ভয়েস চেঞ্জটা এসেছিল। দেখো 2004 সালে পড়েছিল লেট দ্য ডোর বি শাট। 2004 সালে, অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সের প্যাসিভ ভয়েস দেওয়া ছিল। তাহলে এটা আমাকে কি করতে হবে? অ্যাক্টিভ ভয়েসে করতে হবে। দেখো লেট দেওয়া আছে, লেট দ্য ডোর বি শাট। তাহলে আমরা কিভাবে শুরু করব? তাহলে এখানকার যে ভার্বটা আমরা প্রথমে আনবো, দেখো শাট। এই শার্টের থার্ড ফর্ম দেওয়া আছে, তাহলে প্রেজেন্ট ফর্ম কি হবে? প্রেজেন্ট ফর্ম হবে শার্ট, SHUT, শার্ট। তারপর দেখো অবজেক্ট, শাট দ্য ডোর, শাট দ্য ডোর। দেখো নেক্সট কি পড়েছিল? দে গেভ ইচ অফ দ্য পার্টিসিপেন্টস এ হ্যান্ডসাম প্রাইজ। তারা প্রত্যেকটা পার্টিসিপেন্টকে একটি ভালো পুরস্কার দিয়েছিল। এটা দেখো 2005 সালেই এই ভয়েস সেন্সটি পরীক্ষায় পড়েছিল। তাহলে দেখো এটা কিভাবে করতে হবে? দেটা হচ্ছে সাবজেক্ট, গেভটা হচ্ছে ভার্ব, ভার্বের সেকেন্ড ফর্ম আছে, আর ইচ অফ দ্য পার্টিসিপেন্টস এটি একটি অবজেক্ট, এ হ্যান্ডসাম প্রাইজ এটি একটি অবজেক্ট। অর্থাৎ আমরা প্রথম অবজেক্টটা নিয়ে নেব। তাহলে ইচ অফ দ্য পার্টিসিপেন্ট, তাহলে কি লিখবো? ইচ অফ দ্য পার্টিসিপেন্ট, PARTICIPANT, তাহলে ইজ অফ দ্য পার্টিসিপেন্টস। দেখো এটা পাস্ট টেন্সে আছে গেভ, তাহলে বিভার কি আসবে? ওয়াচ বা ওয়ার। এখানে ইজ বলা হয়েছে প্রত্যেক সিঙ্গুলার, তাই এখানে আসবে ওয়াচ। তাহলে ইজ অফ দ্য পার্টিসিপেন্ট ওয়াচ। তারপর দেখো ভার্বের কি ফর্ম? না ভার্বের হচ্ছে থার্ড ফর্ম, তাহলে কি লিখবো? থার্ড ফর্ম গিভেন। তাহলে ইচ অফ দ্য পার্টিসিপেন্টস ওয়াচ গিভেন, কি দেওয়া হয়েছিল? এ হ্যান্ডসাম প্রাইজ, এ হ্যান্ডসাম প্রাইজ, PRIZT, প্রাইজ। তারপরে কি আসবে? বাই প্রিপোজিশন। তারপরে দে থাকলে সাবজেক্টে অবজেক্ট হবে, দে থাকলে হবে দেম, বাই দেম। তারপরে দেখো 2007 সালে কি আছে? সামওয়ান রোড দিস লেটার ইন দ্য 19th সেঞ্চুরি। দেখো 2007 সালে পড়েছিল, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইট টেন্স। তাহলে সামওয়ানটা হচ্ছে সাবজেক্ট, রোডটা হচ্ছে ভার্ব, আর দিস লেটারটা হচ্ছে অবজেক্ট। আর ইন দ্য 19th সেঞ্চুরি এটা হচ্ছে আদার্স। তাহলে আমরা ভয়েস চেঞ্জ করার জন্য সবার প্রথমে কি করি না, অবজেক্টটাকে, অর্থাৎ এই দিস লেটার, এই যে অবজেক্টটাকে আমরা সবার প্রথমেই লিখবো। তাহলে কি লিখবো? দিস লেটার, LETTER। এখানে দেখো রোড, রোডটা কি আছে? পাস্ট টেন্সে আছে। তাহলে রোডটার পাস্ট টেন্স হওয়ার ফলে এখানে বিভার কি আসবে? ওয়াচ। যেহেতু সিঙ্গুলার দিস লেটার সেই জন্য ওয়াচ। রোটের হচ্ছে থার্ড ফর্ম কি হবে? রিটেন, WRITTEN। তাহলে দিস লেটার ওয়াজ রিটেন। এখানে দেখো সামওয়ান আছে বলে, তাহলে এই সামওয়ানটা আমরা বাই সামওয়ান কিন্তু দেব না, যেহেতু সামওয়ান বলতে কোনো একজন, যাকে খুশি বোঝাতে পারে, তাই জন্য আমরা বাই সামওয়ানটা ইউজ করছি না। দিস লেটার ওয়াজ রিটেন, তারপর দেখো আদার্স পার্টটা বসে যাবে, দ্য ইন দ্য 19th সেঞ্চুরি, ইন দ্য 19th সেঞ্চুরি। নেক্সট দেখো যেটা আছে 2008 সালে পড়েছিল, উই কল দ্য টাইগার আওয়ার ন্যাশনাল অ্যানিমেল। আমরা
বাঘকে আমাদের জাতীয় পশু বলে ডাকি। দেখো উইটা হচ্ছে কি সাবজেক্ট, কলটা হচ্ছে ভার্ব, দ্য টাইগার একটা অবজেক্ট, আর আওয়ার ন্যাশনাল অ্যানিমাল এটাও দেখো অবজেক্ট। অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অর্থাৎ আমরা প্রথম যে অবজেক্টটা নিয়ে নেব তাহলে কি হবে দ্য টাইগার, দ্য টাইগার। দেখো কল এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সেই কারণে এখানে দেখো বি ভার্ব কি বসবে অ্যাম ইজ আর এর মধ্যে, দ্য টাইগার, তাই এখানে আমরা কি ব্যবহার করব ইজ, সিঙ্গুলার হওয়ার ফলে ইজ, দ্য টাইগার ইজ। তারপরে ভার্বের থার্ড ফর্ম দ্য টাইগার ইজ কল্ড। তাহলে বাক্যে কি বলা হয় আওয়ার ন্যাশনাল, আওয়ার ন্যাশনাল অ্যানিমাল। উই থাকলে বাইয়াস হয় না। নেক্সট দেখো 2009 সালে কি পড়েছিল, আই রিসিভড এ ফোন কল, আই রিসিভড এ ফোন কল। দেখো আইটা হচ্ছে সাবজেক্ট, রিসিভড, রিসিভটা হচ্ছে দেখো ভার্ভ, আর এ ফোন কল এটা পুরোটাই হচ্ছে অবজেক্ট। তাহলে প্রথমেই আমাদের অবজেক্ট চলে আসবে, তাহলে এ ফোন কল, PHONE, এ ফোন কল এটা পাস্ট টেন্সে আছে, সেই কারণে এখানে ওয়াচ আসবে বিভার হিসাবে। এ ফোন কল ওয়াচ, ওয়ার কেন বসলো না, ফোন কল একটি কল সেই কারণে সিঙ্গুলার, সেই কারণে ওয়াচ বসলো, এটা প্লুরাল হলে এখানে ওয়ার বসতো। এ ফোন কল ওয়াচ, রিসিপ্ট মানে ভার্বের থার্ড ফর্ম আর ই CEI, রিসিপ্ট, তারপর দেখো বাই, আই থাকলে মি। নেক্সট দেখো শাট দ্য ডোর, 2010 সালে এই ভয়েস চেঞ্জটি মাধ্যমিক পরীক্ষা এসেছিল। এটা দেখো শাট দ্য ডোর, দেখো শুরু হচ্ছে ভার্ব দিয়ে আর রয়েছে কি অবজেক্ট, অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্স যদি ভার্ব দিয়ে শুরু হয় অবজেক্ট থাকে, তাহলে ভয়েস চেঞ্জ করতে গেলে প্যাসিভ ভয়েস করলে লেট দিয়ে শুরু করতে হবে, লেট, তারপরে অবজেক্ট দ্য ডোর, তারপরে শুধু বিই বসাতে হবে, তারপরে ভার্বের থার্ড ফর্ম শাট, শাট, শাট। তারপর দেখো প্লিজ পোস্ট দ্য লেটার, 2011 সালে পড়েছিল প্লিজ পোস্ট দ্য লেটার। যখন দেখবে প্লিজ এই ওয়ার্ডটি থাকবে, শুধু এই প্লিজের পরিবর্তে তোমরা লিখবে যে ইউ আর রিকোয়েস্টেড টু, তারপরে আদার্স যা আছে সব বসিয়ে দেবে, পোস্ট দ্য লেটার। নেক্সট দেখো 2012 সালে পড়েছিল যে আই অ্যাম রাইটিং আ পোয়েম, আমি একটি কবিতা লিখছি। দেখো আইটা হচ্ছে সাবজেক্ট, রাইটিংটা হচ্ছে ভার্ব, এ পোয়েমটা হচ্ছে অবজেক্ট, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এম ভার্বের সঙ্গে আইএনজি, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে দেখো অবজেক্ট শুরুতে আসবে এ পোয়েম, তারপর দেখো বি ভার্ব, আইর পরে এম বসে, এ পোয়েম এর পরে কি বসবে ইজ। এই যে রাইটিং এর সঙ্গে আইনজিটাকে তুলে নিলে কি হবে, বি ইর সঙ্গে আইন যুক্ত হয়ে যাবে, এ পোয়েম ইজ বিং। রাইট, রাইট ভার্বের থার্ড ফর্ম হচ্ছে কি রিটেন, WRITTEN, স্পেলিংটা খেয়াল রাখবে, দুটো টি হবে, WRITTEN, রিটেন। তারপরে দেখো বাই প্রিপোজিশন আই থাকলে মি। নেক্সট দেখো 2013 সালে পড়েছিল দ্য টিচার গেভ সুরেশ অ্যান এক্সারসাইজ বুক। টিচার সাবজেক্ট, গেভ দিয়েছিল কাকে না সুরেশকে, অবজেক্ট, অ্যান এক্সারসাইজ বুক এটাও একটা অবজেক্ট। তাহলে সবার প্রথমে একটা অবজেক্ট নিয়ে নেব, প্রথম অবজেক্ট সুরেশ, তাহলে প্রথমে সুরেশ বসবে, SURES, সুরেশ। ভার্ব দেখো গেভ মানে হচ্ছে সেকেন্ড ফর্মে আছে, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে এখানে বি ভার্ব ওয়াজ বা ওয়ার, সুরেশ সিঙ্গুলার তাই ওয়াজ বসবে, সুরেশ ওয়াজ। গেভ থাকলে গিভেন, সুরেশ ওয়াজ গিভেন। তারপর দেখো কি যে রিমেনিং যে অবজেক্টটা আছে ওটা বসিয়ে দাও, অ্যান এক্সারসাইজ বুক, অ্যান এক্সারসাইজ বুক। তারপর কি আসবে বাই প্রিপোজিশন, তারপরে কি আসবে সাবজেক্টে অবজেক্ট হবে দ্য টিচার। নেক্সট দেখো সেই প্লিজ দিয়ে আবার একটি ভয়েস চেঞ্জ পড়েছে 2014 সালে। তাহলে বুঝতে পারছো এই প্লিজ দিয়ে রিপিট হচ্ছে, তাহলে শুধু প্লিজ থাকলে ওই জায়গাটা আমি কি বলেছি ইউ আর রিকোয়েস্টেড টু, এটা একদম মুখস্থ করে নেবে, ইউ আর রিকোয়েস্টেড টু।
ইউ আর রিকোয়েস্টেড টু, তারপরে আদার্স যেটা পড়ে আছে সেটাই, মেনটেন, ইউ আর রিকোয়েস্টেড টু মেনটেন কি না, সাইলেন্স, সাইলেন্স ইন দিস রুম, ইন দিস রুম। তারপর দেখো নেক্সট যেটা দেওয়া আছে 2015 সালে, বলছে মেনি বিল্ডিংস হ্যাভ বিন ড্যামেজড বাই ফ্ল্যাট। বলছে বন্যায় অনেক ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা প্যাসিভ ভয়েসে আছে, এটাকে আমাদের করতে হবে অ্যাক্টিভ ভয়েসে। দেখো হ্যাভ বিন ড্যামেজড অর্থাৎ এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ছিল, সেটাকে আমরা অ্যাক্টিভ ভয়েসে করছি। তাহলে দেখো প্রথমে বাই ফ্ল্যাট, তাহলে বাই যেটা থাকবে সেটা সামনে আসবে, তাহলে আমরা লিখবো ফ্ল্যাট। এটা দেখো হ্যাভ বিন ছিল, তাহলে এখানে দেখো বিল্ডিংস প্লুরাল ফলে হ্যাভ ছিল, এখানে ফ্ল্যাট সিঙ্গুলার তাই বসবে হ্যাজ, তাহলে ফ্ল্যাট হ্যাজ। তারপরে দেখো ড্যামেজড, DAMAG ড্যামেজড, তারপর কি হবে মেনি বিল্ডিংস, মেনি বিল্ডিংস অর্থাৎ আবার অ্যাক্টিভ হয়ে গেল। দেখো 2016 সালে বলছে আই নো দ্য ম্যান, আইটা হচ্ছে সাবজেক্ট, নোটা হচ্ছে ভার্ব, দ্য ম্যানটা হচ্ছে অবজেক্ট, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। দেখো এর ভয়েস চেঞ্জটা কিভাবে হবে, অবজেক্টিভ প্রথমে আসছে দ্য ম্যান, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বিভার্ব কি আসবে অ্যাম ইজ এর মধ্যে, তাহলে দ্য ম্যান সিঙ্গুলার ইচ, অনলি আইর পরে অ্যাম বসে, দ্য ম্যান ইজ। নোর হচ্ছে থার্ড ফর্ম হচ্ছে নোন, KNOW নোন। একমাত্র নোন এমন একটি ভার্ব যে ভার্বের পরে বাই প্রিপোজিশন ব্যবহার করা হয় না, সেখানে টু ব্যবহার করা হয়, আই থাকলে মি, আই থাকলে মি। এটা 2016 সালে এই ভয়েস চেঞ্জটি পড়েছিল। 2017 সালে একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স দিয়ে ভয়েস চেঞ্জ পড়েছিল, ক্যান ইউ ডু দিস এক্সারসাইজ, ক্যান ইউ ডু দি এক্সারসাইজ। দেখো ইউটা হচ্ছে সাবজেক্ট, ডুটা হচ্ছে ভার্ব, দিস সেটা হচ্ছে অবজেক্ট। দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে গেলে যেটা বাইরে আছে সেটা দেখো মডাল থাকলে মডালটা কিন্তু বাইরেই থাকবে, ক্যান। এবার ভয়েস চেঞ্জটা করো, অবজেক্টটা প্রথমে আসবে দিস এক্সারসাইজ, ক্যান দিস এক্সারসাইজ। তারপর দেখো মডাল থাকলে সব সময় দেখো মডেলের পরে বি বসে, ক্যান দিস ইজ বি। ভার্বের থার্ড ফর্ম ডান বাই ইউ, তাহলে ক্যান দিস এক্সারসাইজ বি ডান বাই ইউ। 2017 সালে মাই ফ্রেন্ড গেভ মি আ স্টোরি বুক। দেখো ম্যাক্সিমামস অফ পাস্ট ইনডিফিনিট টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কিন্তু পরীক্ষায় আসে। দেখো মাই ফ্রেন্ড সাবজেক্ট, গেভ দিয়েছিল ভার্ব, মি অবজেক্ট, স্টোরি বুক অবজেক্ট। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে মিটা প্রথমে আসবে আই, যেহেতু পাস্ট টেন্স তাহলে কি বসবে ওয়াচ। গেভ এর থার্ড ফর্ম কি গিভেন, আই ওয়াজ গিভেন। যে রিমেনিং অবজেক্ট আছে ওটা বসিয়ে দাও, আই ওয়াজ গিভেন এ স্টোরি বুক, আই ওয়াজ গিভেন আ স্টোরি বুক। তারপরে বাই প্রিপোজিশন বাই মাই ফ্রেন্ড। তারপরে দেখো 2018 সাল, 2008 সালে কি পড়েছিল, দ্য টিচার ডেলিভার্ড আ লেকচার টু আ গ্রুপ অফ স্টুডেন্টস। দেখো যতই বড় সেন্টেন্স হোক না কেন তোমরা সবসময় সাবজেক্টটা খুঁজে নেবে, কে কে দিয়েছিল বক্তৃতা, দ্য টিচার। কি দিয়েছিল না ডেলিভার, বক্তৃতা দিয়েছিল, ডেলিভার এটা হচ্ছে ভার্ব, এর লেকচারটা হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা অবজেক্টটা প্রথমে নিয়ে নেব, এ লেকচার, পাস্ট টেন্সে আছে বলে ওয়াচ, এ লেকচার ওয়াচ। ডেলিভার্ড, DELIVERED ডেলিভার্ড, কাকে দেওয়া হয়েছিল তাকে একটু জুড়িয়ে দাও, টু এ গ্রুপ অফ স্টুডেন্টস, টু এ গ্রুপ অফ, টু এ গ্রুপ অফ স্টুডেন্টস। তারপরে দেখো বাই দ্য টিচার, সাবজেক্ট ছিল ওটা অবজেক্ট হয়ে যায় বাই দ্য টিচার। নেক্সট দেখো 2019 সালে যেটা পড়েছিল, হি হ্যাজ ওয়ার্কড আউট দ্য আনসার্ড স্কেয়ার ফুললি। দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হিটা সাবজেক্ট, ওয়ার্কআউট হচ্ছে কি ভার্ব, দ্য আনসার্সটা হচ্ছে অবজেক্ট, বাকি আদার্স। তাহলে অবজেক্টটা প্রথমে নিয়ে নেব, দ্য আনসার্স, দ্য আনসার্স। দেখো হিটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সেই কারণে হ্যাজ ছিল,
এখানে দেখো থার্ড পারসন কিন্তু প্লুরাল নাম্বার, সেই কারণে হ্যাভ। তারপরে বিন আসবে, দ্য আনশার্টস হ্যাভ বিন। ভাব তো অলরেডি পাস্ট পার্টিসিপল ফর্মে আছে, থার্ড ফর্মে আছে, তাহলে লিখবো ওয়ার্কড আউট। দ্য আনশার্টস হ্যাভ বিন ওয়ার্কড আউট কেয়ারফুলি, কেয়ারফুললি বাই হি থাকলে হিম। নেক্সট দেখো, দ্য অথরিটিস পোস্টপন্ড দ্য ক্রিকেট ম্যাচ। কর্তৃপক্ষ ক্রিকেট ম্যাচটি কি করেছিল না বন্ধ করে দিয়েছিল, স্থগিত করে দিয়েছিল। তাহলে দেখো দ্য অথরিটিসটা হচ্ছে কি সাবজেক্ট, পোস্টপোনটা হচ্ছে ভার্ব, দ্য ক্রিকেট ম্যাচ পুরোটাই হচ্ছে অবজেক্ট। তাহলে শুরুতেই আসছে দ্য ক্রিকেট ম্যাচ, পাস্ট টেন্স, এখানে ওয়াজ আসবে, দ্য ক্রিকেট ম্যাচ ওয়াজ পোস্টপোন্ড বাই দ্য অথরিটিস, AUTHO অথরিটিস, বাই দ্য অথরিটিস, কর্তৃপক্ষ ক্রিকেট ম্যাচটি বন্ধ করে দিয়েছিল বা স্থগিত করে দিয়েছিল। 2022 সালে কি পড়েছিল, দ্য পোর ম্যান ক্যারিড আ হেভি লোড। ম্যাক্সিমাম তোমরা দেখতে পাচ্ছ পাস্ট ইনডিফিনাইট টেন্স বেশি পরীক্ষায় আসছে। তাহলে এটা দেখো সাবজেক্ট দ্য পোর ম্যান, ক্যারিডটা হচ্ছে ভার্ব, হেভি লোডটা পুরোটাই হচ্ছে অবজেক্ট। এটাও দেখো পাস্ট ইনডিফিনাইট টেন্স, ম্যাক্সিমাম দেখো পাস্ট ইনডিফিনাইট টেন্স। তাহলে এই হেভি লোড, এ হেভি লোড, অবজেক্ট চলে এলো, পাস্ট টেন্স হলে ওয়াচ, দু সিঙ্গুলার তাই ক্যারেট বাই দ্য পুর ম্যান, অর্থাৎ এই সাবজেক্টটা অবজেক্ট হয়ে গেল। 2023 সাল, পিপল অন দ্য ট্রেন স্যাং ভজনস। দেখো পিপল অন দ্য ট্রেনস, এটা পুরোটাই তোমরা ধরো সাবজেক্ট, এই পর্যন্ত হবে। স্যাংটা হচ্ছে ভার্ব, ভজনসটা অবজেক্ট। তাহলে তোমরা প্রথমে অবজেক্ট নিয়ে এসো, ভজনস, BHA ভজনস। দেখো স্যাং পাস্ট টেন্সে আছে, তাহলে এখানে বি ভার্ব কি হবে, ওয়াজ বা ওয়ার, ভজনস প্লুরাল, তাই কারণে ওয়ার, ভজনস ওয়ার। স্যাং থার্ড ফর্ম হচ্ছে কি সাং, ভজন ওয়ার সাং, বাই পিপলটা হচ্ছে সাবজেক্ট, আর আদার্স কি ছিল, অন দা ট্রেন। লাস্ট দেখো 2024 সালে যে মাধ্যমিক পরীক্ষা হয়েছিল সেখানে যে ভয়েস চেঞ্জ সেটা কি ছিল, দ্য স্টুডেন্টস আর স্টেজিং আ প্লে। ছাত্ররা একটা নাটক মঞ্চস্থ করছে। দেখো স্টুডেন্টস সাবজেক্ট, স্টেজিংটা কি হচ্ছে ভার্ব, এ প্লে অবজেক্ট। এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো এ প্লে প্রথমে আসবে, এখানে প্লুরাল ছিল বলে আর, এস প্লে হচ্ছে সিঙ্গুলার, সেই কারণে ইজ। তারপর দেখো স্টেজিং কন্টিনিউয়াস টেন্স, এর সাথে বি ইর সঙ্গে আইএনজি, মানে আইএনজিটা উঠে বির সঙ্গে যুক্ত হয়ে গেল। তাহলে কি পড়ে থাকলো, স্টেজ। স্টেজের থার্ড ফর্মটা কি হবে, স্টেজড। তাহলে এ প্লে ইজ বিং স্টেজড বাই কারা, দ্য স্টুডেন্টস। তাহলে 2004 সাল থেকে যে 2024 সাল পর্যন্ত যে কটা ভয়েস চেঞ্জ এসছে, এখান থেকে তোমরা একটা যদি লক্ষ্য করে দেখেছো যে সাধারণত ফার্স্ট ইনডিফিনাইট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, আর হচ্ছে আর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট খুব অল্প, এবং হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, এর উপরে কিন্তু ভয়েস চেঞ্জগুলো সাধারণত মাধ্যমিক পরীক্ষায় আসে। তাই তোমরা হচ্ছে পাস্ট ইনডিফিনাইট টেন্স আর প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স এই দুটো একটু ভালো করে প্র্যাকটিস করো। আশা করি এই ধরনের ভয়েস চেঞ্জ তোমরা আসন্ন মাধ্যমিক পরীক্ষায় পেয়ে যেতে পারো।